বসো সবাই, বসো বসো গো। তাই ভাবছিলাম যে দিদিকে তো অনেক দিন দেখিনি, তা একবার দেখে আসবো, তাই সবাইকে নিয়ে ভাবলুম যাই একবার ঘুরে আসি। তো দিদি তো এতদিন বাড়ি ছাড়া কোনো দিন থাকেনি, ভাবলাম যে আমাদের কি পাড়া ভুলে গেল। মেয়ের বাড়ি গিয়ে এতই ভালো লেগেছে, নিজের বাড়িটাও ভুলে গেল। তা কেমন আছো দিদি? আর বলো না গো, এই বুড়ো বয়সে কি অবস্থায় যে আছি সে শুধু আমিই জানি। কি হয়েছে মাসিমা আপনার? একটু খুলেই বলুন না আমাদের। আমরা তো আপনার পাড়া প্রতিবেশী, নাকি? আমরা কতদিন ধরে একসাথে আছি বলুন তো? আপনি আমাদের বিয়ে হতে দেখেছেন। আপনি সমস্যায় থাকবেন আর আমরা সেটা জানতে পারবো না, এটা হয় না মাসিমা। আপনি বলুন না আপনার কি সমস্যা হয়েছে। দেখো, সংসারের কথা তো তোমাদের কখনো বলিনি কো। তোমরা ওই ওপর থেকেই দেখেছো, দেখে বলেছো আহা শ্রীময়ীর মতো বৌমা হয় না। সে তো আমি জানি, আমার ছেলে সেটা ভালো করে জানে। কি নিয়ে যে আমি সংসার করছি সে আমি শুধু বুঝতে পারছি। তাই নাকি? কি এমন করতো শ্রীময়ী? সেসব কথা বাদ দাও, বাদ দাও। যা যা করেছে সেসব তো শুধু আমি সহ্য করেছি, আমার ছেলে সহ্য করেছে। তবে কি জানো, আমি তো মা, ছেলের এই কষ্ট দেখে আমার বুকটা একেবারে ফেটে যেত গো। না না, অনিন্দ তো শুনেছি বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকে। আরে কোথাও গিয়ে থাকে না, যেখানে থাকতো সেখানে থাকতো বলেই তো বেঁচে গিয়েছিল গো। একবার তো সেই বুকে ব্যথা হলো না, তখন তো হাসপাতালে ভর্তি হলো। কি চাপ সহ্য করতে হয় আমার ছেলেটাকে, ওই জন্যই তো এরকম হয়েছিল। ডাক্তার তখন বারবার বলেছিল একেবারে টেনশন করা চলবে না, একদম শান্তিতে থাকতে হবে। আর কি করে শান্তিতে থাকবে বলো দেখিনি? একটা মেয়ে বাড়িতে যদি সব সময় কাঁইকাচাল করে তাহলে কি করে শান্তিতে থাকবে বলো দেখিনি? আচ্ছা মাসিমা, শুনেছি জুন মেয়েটা নাকি আপনাদের সাথে এই বাড়িতেই থাকে, তাই শুনলাম দিদি, শ্রীময়ীর নাকি ডিভোর্স হয়ে গেছে। কথাটা কি সত্যি? বিশ্বাস হয়নি, এখনো অবশ্য বিশ্বাস হচ্ছে না। বলে বিশ্বাস না হওয়ার কি আছে গো? ডিভোর্স হওয়াটা তোমার বিশ্বাস হয়নি গো? আমার ছেলেটা যদি মরে যেত নিশ্চয়ই তোমাদের কারোর ভালো লাগতো না গো। জি জি দিদি, একই কথা বলছেন। বলতে বাধ্য হচ্ছি গো, বলতে বাধ্য হচ্ছি। এখন নিজের বাড়িতেই মনে হচ্ছে যেন পরবাসী হয়ে আছি। তোমার ওই দাদা, তার তো ভীমরতি ধরেছে, বৌমার নামে বাড়িটা লিখে দিয়েছে। হ্যাঁ, কি বলছো গো দিদি? কোনো রকমে আছি, এক এক সময় মনে হয় যেন শত্রুপুরীতে আছি। তোমরা না এলেও আমি তোমাদের ডেকে পাঠাতাম। তোমাদের দাদা তো আমার সঙ্গে এখন কথা বলে না, সে তো বৌমার কাছেই খায়। বৌমার কাছে খায়? বুঝতে পারলাম না মাসিমা। আপনাদের সংসার আলাদা হয়ে গেছে নাকি? এখনো আলাদা হয়নি গো, তবে ওই আলাদারই মতো বলতে পারো। কি হয়েছে দিদি, আমাদের একটু বলো না শুনি। বলি সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথা জানো তো? তো বাড়িতে যদি একটা অলক্ষী ঢুকে বসে থাকে সে সংসার সুখের হয় গো, তুমি বলো? আমার সংসারেও তাই হয়নি। আমার বৌমার সঙ্গে আমার ছেলের আইন করে লেখাপড়া করে ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কেউ নয়, বুঝেছো? আমার ছেলের সুখে থাকার অধিকারটুকু তো আছে নাকি, তুমি বলো? যে মেয়েটা ওর বিপদে এত করেছে, যে মেয়েটা ওকে আশ্রয় দিয়েছে, যে ওর দেখভাল করেছে, যে মেয়েটা ওকে সুস্থ করে তুলেছে, বলতে পারো যে নতুন জীবন দিয়েছে গো, তো সেই মেয়েটা ওকে এখন ছাড়বে কেন বলো দেখিনি? তা আমরা তো দেখছি অনেক দিন ধরেই মেয়েটা এই বাড়িতে যাতায়াত করে। ওই জুন তো, তাই না? হ্যাঁ, না না, আসা যাওয়া তেমন ছিল না গো, ওরা তো বন্ধুই ছিল, মানে এক অফিসে চাকরি করতো, এই আর কি। না না, সে মেয়ে কত টাকা মাইনে পায় সেটা তুমি জানো?
আমার ওই ছিরিময়ী তার ধারে কাছে যেতে পারবে? কোনো দিক থেকে ও নোকের যোগ্যী নয়, বুঝেছো? কিন্তু মাসিমা, এটা আপনি অস্বীকার করতে পারেন না। কিন্তু এই শ্রীময়ী কিন্তু আপনাদের সংসারটাকে এতদিন ধরে রেখেছিল। কত দেখভাল করতো আপনাদের, আপনারা বলুন। হ্যাঁ, একবার দেখভাল করে উদ্ধার করে দিয়েছে গো। চিরজীবনই তো কাজের লোক আছে বাড়িতে, সেই তো রান্না বান্না করতো। একটা বেকার মেয়ে ছেলে, সে বাড়িতে বসে কি করবে? খালি গিলবে? আমার ছেলেও তো কম কিছু করেনি, কিচ্ছুতে ত্রুটি রাখেনি কো। জানো, আমার ছেলে তার বউকে নিয়ে কোথাও যেতে পারতো না। আরে গেলে সেখানে কথা বলবে কি করে? সে পেটে বুদ্ধি আছে নাকি? আর বাম্মার কাছ থেকে তো কোনো ভালো শিক্ষা পায়নি কো। দুদু, এই একটা হাবাদে ঘর থেকে মেয়ে নিয়ে এসে বিয়ে দেওয়া হয়েছে। জানো তো, কোনোদিন কোনো কর্তব্য কর্ম কিচ্ছু করেনি কো, কিচ্ছু করেনি কো। তা এই জুনের সঙ্গেই অনিন্দর বিয়ে হবে নাকি? না, জুনের এখনো আইন করে ছাড়াছাড়িটা হয়নি কো, তো একদিন তো হবে। আর সেই সময় আমার ছেলের বিয়েটাও ওর সঙ্গে আমি দিয়ে দেবো। আমি কিন্তু ভাই চোখ বোঝার আগে আমি দেখে যাবই। আমার বুয়ার সঙ্গে জুনের বিয়েটা দিয়ে ওরা খুব সুখে আছে, এটা আমি দেখে যাবই। ওই শ্রীময়ীও এখানে থাকবে আর ওই বউও এখানে থাকবে নাকি? ওর যদি হায়া লজ্জা না থাকে তাহলে থাকলে থাকবে। জুন অবশ্য তেমন মেয়ে না, ও কাউকে তাড়াবার মেয়ে নয়। ওহো, জুনের সঙ্গে তো তোমাদের আলাপই নেই, ও আজ ঘরে আছে। ওকে ডাকি? তা জুন বাড়ি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছে। আমার তো একটু শরীর খারাপ হয়েছিল কি না, সেই জন্য আজকে আপিস কামাই করেছে। ডাকবো নাকি জুনকে? ও মা জুন, একবার আসবে মা? হ্যাঁ মাসি, আসছি। ওই দেখেছো, একবারে ডাকতে না ডাকতে এক পায়ে খাড়া, দেখেছো? আর তোমাদের আর একজন ওই শ্রীময়ী, তিনি তো ওপরে পড়ে পড়ে ঘুমাচ্ছেন। ভালোই আছে বলে অসুখের নাম করে বিছানায় শুয়ে আছে সারাটা দিন। সবাই মুখে মুখে খাবার জোগান দিচ্ছে। লাট সাহেব এসছেন একবারে। তা দিদি, খরচাপাতি কে চালাচ্ছে? অনিন্দই দিচ্ছে নাকি? আমার বুয়া তো দেবার জন্য তৈরি ছিল, তেনা মেজাজ, তিনি নেবেন না কো। আসলে তা নয়, ব্যাপারটা কি জানো, আরো বেশি দাও মারবে বলে সেই জন্য নেবেন না বলছি। এখন তো ওই শ্বশুরের ঘাড় ভেঙে খাচ্ছি। না না, তা নয়। ও কিছু তো করে নিশ্চয়ই। হ্যাঁ, ভালো কথা, মাঝখানে যখন এসেছিলাম তখন দেখতাম তো একটু সেলাই ফোড়াই নিয়ে ব্যস্ত থাকতো। ছাড়ো দেখিনি, সেলাই নিয়ে থাকতো। বলি এখন সেলাই করার অবস্থা আছে? এখন তো শুয়ে থাকে সারাটা দিন। কি না লো প্রেশার হয়েছে। ওরকম লো প্রেশার আমাদের কত হয়েছিল। ডাক্তারে বলেছিল সকালবেলা উঠে একটা ডিমের পোচ খেতে, তো ডিমের পোচ খেয়েছি, ঠিক হয়ে গেছি। উনি এখন আবার নতুন লো প্রেশারের রুগী হয়ে দেখাচ্ছেন আমাদের। বলছি, মা তোকে একটা কথা বলতে বলেছিল। আন্টি, কি কথা? মা একবার তোর সাথে দেখা করতে চায়। কেন? জানি না, সেটা মাই বলতে পারবে। ও না, মানে কার্টসি ভিজিট। মা এসব বোঝে না রে। মা একবার চাস তোর সাথে দেখা করতে চায়। তুই দেখা করলে বল, আমি জানিয়ে দেবো। আর যদি দেখা করতে না চাস সেটাও বলতে পারিস। তুই যেটা বলবি সেটা আমি মাকে বলে দেবো। দেখ, আন্টির সঙ্গে তো আমার কিছু নেই। আন্টি ডাকলে আমি কেন যাব না? তো সব কিছু শুধুমাত্র আমার সাথে, তাই না? তোর সাথে আমার কিচ্ছু নেই প্রত্যুষ। তোর সঙ্গে কিছু নেই বলেই তোর সাথে আমি দেখা করব না, আর আন্টির সঙ্গে আমার কিছু নেই বলেই আন্টির সঙ্গে দেখা করব। এই ডিফারেন্সটা যদি তুই বুঝতিস তাহলে এই প্রশ্নটা করে আমাকে বিরক্ত করতিস না তুই। তোকে একটা কথা জানানো হয়নি, জানিস? আমার মা এখন ডিভোর্সি। হোয়াট? অবাক হচ্ছিস কেন? তুইও তো একই ভেলায় চড়েছিস। না মানে আঙ্কেল আন্টির এতদিন পর ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন তুই আন্দাজ করতে পারিসনি? বাবা মার মধ্যে যে ডিভোর্স হতে পারে
সেটা নিশ্চয়ই তুই আগে বুঝতে পেরেছিলি কখনো। বাট আই মিন আঙ্কেল আন্টির ডিভোর্স হয়ে গেছে ওই মহিলাটার জন্য। আঙ্কেল কোথায় থাকছে? একদিন ওই মহিলার বাড়িতে থাকতো, এখন বাড়ি ফিরে এসেছে। আঙ্কেল বাড়ি ফিরে এসেছে? শুধু বাড়ি ফিরে আসেনি, ওই মহিলাকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। কি বলছিস তুই? অর্ণা, আমার বাবা মায়ের ডিভোর্স নিয়ে মশকরা করার মানসিকতা আমার নেই, আমি এতটাও পাষণ্ড না। আন্টি কোথায় থাকছে? বাড়িতেই আছে। দাদুভাই মাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, ছেড়ে চলে যেতে দেয়নি। তারপর জানিস তো দাদুভাই বাড়িটা মায়ের নামে লিখে দিয়েছে। এসব নানান তরজা চলছে। মা বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, আমি ইনসিস্ট করেছিলাম মাকে, কিন্তু দাদুভাইয়ের মুখের দিকে চেয়ে পারলো না জানিস। মা চলে গেলে দাদুভাই মানসিকভাবে একেবারে ভেঙে পড়তো। এটা কি শুনলাম আমি? তোকে একটু আগে বলছিলাম না আমি পারিবারিক স্ট্রেসে আছি, সাংঘাতিক স্ট্রেস জানিস। আমি নিজেও জানি না কি করে একা হাতে আমি স্ট্রেসটা সামলে চলেছি। বুঝেছি। শোন, আন্টিকে বলিস এর মধ্যে আমি আসবো। জানিস না, মাকে না হসপিটালে ভর্তি করতে হয়েছিল। সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছিল মা, শরীরের কোনো যত্ন করেনি দিনের পর দিন, খাওয়া দাওয়া করেনি ঠিক মতো, ব্লাড প্রেশারটা খুব লো হয়ে গিয়েছিল। তো তোকে একটা রিকোয়েস্ট আছে, তুই আমাদের বাড়িতে এলে মাকে পার্সোনাল বিষয়ে সিম্পাথাইজ করিস না। প্রত্যুষ, এইটুকু বুদ্ধি আমার আছে রে। জানি, তাও বললাম একবার। শোন, আন্টিকে বলিস সময় মতন আমি যাব আন্টির সঙ্গে দেখা করতে। আচ্ছা, আন্টি বাড়িতেই থাকবে তো? হ্যাঁ, আপাতত আছে। ঠিক আছে, আমি ফোন রাখছি। ওকে। তোর জীবনের কোনো কিছুর সাথেই যখন জড়াতে দিবি না, তখন আমারও কিছু বলার নেই রে অন্না। কিসে জড়াবি? আর কেনই বা জড়াবি? আমার এই জীবনটা আমার একার। এই জীবনের লড়াই, এই জীবনের চড়াই উতরাই সবই আমার একার। একটুকু আমি বুঝে গেছি প্রত্যুষ। অন্না, শুধু একটা কথা বল প্লিজ, তুই কি তোর বাবা মার সাথে থাকবি? মরে গেলেও না। দেখ, আমি হয়তো আবার অ্যাব্রড ফিরে যেতে পারি, কিছু ঠিক করিনি এখন। আমি ফোনটা রাখছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।